নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব রুই মাছ। বাজার থেকে কিনে আনা রুই মাছটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে মাছের মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার লবণ ও হলুদের গুঁড়ো হাত দিয়ে ভালো করে মাছে মাখিয়ে নেব। তারপর মাছগুলোকে ভেজে নেব। আর মাছটা মোটামুটি বড় ছিল, তাই মাছের পিসগুলো বেশ বড়ই হয়েছে। আর এই রুই মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর মাছটা বড় সাইজের রয়েছে, তাই স্বাদও বেশ ভালো হবে মনে হচ্ছে দেখে। হাত দিয়ে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সব মাছের পিসগুলোতে এক এক করে। রুই মাছ তো আপনারা বাড়িতে বিভিন্নভাবে রান্না করে থাকেন, তবে আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করবেন, খেতে খুব ভালো লাগে। মাছে লবণ হলুদ মাখানো তো হয়ে গেছে। এই পর্যায়ে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। তেল কিছু সময় পর গরম হয়ে গেছে। এই পর্যায়ে লবণ হলুদ মাখানো রুই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা মাছ ভাজার সময় অবশ্যই তেল ভালো করে গরম করে নেবেন, তারপর আঁচটা মিডিয়াম করে দেবেন, তাহলে মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হবে। আর তেল ভালো করে গরম করে নিলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। কথা বলতে বলতে মাছের একদিক মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে মাছের দুই দিক বেশ ভালো করে ভেজে নেব। মাছের পিসগুলো তো বেশ বড় রয়েছে, তাই আমি দুইবার ধরে মাছগুলোকে ভেজে নেব। প্রথমবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে বাটিতে তুলে নিলাম। তেল তো গরমই রয়েছে, একই তেলের মধ্যে বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আর এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। বাকি সব মাছগুলোই দিয়ে দিচ্ছি এবার। একদিক ভাজা হলে তারপর মাছগুলোকে আমি উল্টে দেব। কিছু সময় পর মাছের একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে দুই দিক বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আজকে আমি রুই মাছের ঝাল রান্না করব, তাই মাছগুলোকে একটু কড়া করেই ভাজছি। দ্বিতীয় দফায় মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছ ভাজা কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম মাছের ঝাল রান্নার জন্য। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলো তেলে দেওয়ার সময় অল্প একটু চিড়ে দিয়েছি, তাহলে তেল ছিটকাবে না লঙ্কাগুলো যখন ভাজা হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর একই সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা ও আদা বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিট মতো নাড়াচাড়া করে আদা বাটা ও পেঁয়াজ বাটা কষিয়ে নিয়েছি। বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেছে খুব ভালোভাবে, আর পেঁয়াজেরও বাদামি রং আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পাকা টমেটো। টমেটোটা মোটামুটি পাতলা করে আর ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি খুব ভালোভাবে গলে যাবে। আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। টমেটো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নাতে পাকা টমেটো দিলে রান্নার কালারটাও ভালো আসে, আর খেতেও বেশ ভালো হয়। টমেটো হালকা গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়েছি, আর টমেটোগুলো লবণের প্রভাবে খুব ভালোভাবে গলে যাবে, আর টমেটো থেকে যে জল ছাড়বে তাতেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আর গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। টমেটো থেকে যে জল ছেড়েছে
খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যত সময় পর্যন্ত না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে তত সময় পর্যন্ত মশলা ভালো করে কষাতে থাকবো। আজকে ধনিয়া ও জিরে বাটা দিয়ে রুই মাছের ঝাল রান্না করব। টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা ধনিয়া ও জিরে দিয়ে দিলাম। ধনিয়া ও জিরে একসঙ্গেই বেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। ধনিয়া বাটা ও জিরে বাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। তবে এই ধনিয়া বাটা ও জিরে বাটা দেওয়ার পর খুব বেশি সময় আমি মশলা কষাবো না, অল্প একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেব। কিছু সময় কষানোর পর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর টমেটো খুব ভালোভাবে গলে গেছে, দারুণ একটা কালার এসছে আর খুব সুন্দর একটা গন্ধও বার হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর আজকে আমি মাছের ঝালে আলু ব্যবহার করিনি, তাই সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, শুধু মাছ সেদ্ধ হওয়ার মতোই জল দেব। যেহেতু মাছের ঝাল রান্না করছি তাই খুব বেশি ঝোল থাকবে না। পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। কিছু সময় পর মাছের ঝাল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই পর্যায়ে ভেজে রাখা রুই মাছগুলো এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো ধীরে ধীরে আপনারা দেবেন ঝোলের মধ্যে, না হলে মাছগুলো অনেক সময় ভেঙে যায়। আর মাছগুলো দেওয়ার পর ঝোলের মধ্যে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে, না হলে একই ব্যাপার, মাছগুলো ভেঙে যাবে। সব মাছগুলো এক এক করে ধীরে ধীরে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট ফুটিয়ে নেব ঝোল। প্রায় 10 মিনিট মতো হালকা আঁচে রুই মাছের ঝাল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর 10 মিনিট পর খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার এসছে রুই মাছের ঝালের। আর 10 মিনিট ফোটানোর পর মাছের ঝাল অনেকটাই ঘন হয়ে গেছে। মাছগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝালের গন্ধটাও খুব সুন্দর বার হয়েছে। এই পর্যায়ে আমি মাছের ঝাল বাটিতে ঢেলে নিচ্ছি। গরম গরম রুই মাছের ঝাল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে। আপনারাও বাড়িতে একবার একটু বড় সাইজের রুই মাছ কিনে এনে এইভাবে মাছের ঝাল রান্না করে খাবেন, আপনাদেরও হয়তো খেতে ভালো লাগবে। আশা করি রুই মাছ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।